ভারতীয় দলের জার্সিতে অবসর নিচ্ছেন রোহিত। ভারতীয় দলের জার্সিতে আর রোহিতকে দেখা যাবে না। এটা শোনার পর আপনি অবাক হচ্ছেন, চমকে যাচ্ছেন। কবে অবসর ঘোষণা করলো রোহিত? না, রোহিত তো কোনো অবসর ঘোষণা করেনি। তবে রোহিতকে অবসরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। কোচ গৌতম গম্ভীরের প্ল্যানে রোহিত বিশ্বকাপে নেই। অর্থাৎ 2027 সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে রোহিতকে চায় না কোচ গম্ভীরের টিম, বা কোচ গম্ভীর নিজেও চান না। গম্ভীর এবং আগারকার তারা স্পষ্ট করে রোহিতকে বুঝিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সিরিজ তোমার জন্য শেষ সিরিজ। তুমি যদি এই সিরিজ খেলে অবসর নিতে চাও নিতেই পারো, না হলে তোমাকে আমরা আর ভাবছি না। বিকল্প হিসেবে যশস্বী জয়সওয়ালকে ভাবছি। রোহিত শর্মা কি অবসর নেবেন? তারপর কি ঠিক করলেন, সেই গল্প বা ঘটনাক্রমটাই আপনাদের এই ভিডিওয়ে তুলে ধরব। বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ। তাই ক্রিকেটে কি হচ্ছে অনেকেই হয়তো সেভাবে খবর রাখছেন না। ভারতীয় ক্রিকেটে পালা বদল হয়ে যাচ্ছে। বিশ্বকাপের খবর দেখতে গিয়ে যখন দেখছেন যে বিশ্বকাপ ফুটবলের জ্বর আবেগ রয়েছে, ক্রিকেটের হাল হাকিকাত সেভাবে রাখা হচ্ছে না, আপনি যখন জানবেন এই খবরটা চমকে উঠবেন। ওডিআইতে প্রথম দুটো ম্যাচ হওয়ার পর যে খবর স্পষ্ট হয়ে গেছে যে রোহিতকে অবসর নিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিতে হবেই, না নিলে তুমি বাদ পড়বে। এবার রোহিত ঠিক করবে। এই বিশ্বকাপের বাজারেই ইতিমধ্যে প্রথমবার টি-20-তে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরেছে ভারত, ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, 4-0 সিরিজ হেরেছে। তারপরেও গম্ভীর যা বলছেন তাই শুনছেন বোর্ড কর্তারা। গম্ভীরকে ডাকা হবে, আলোচনা করা হবে, এত ব্যর্থতা নিয়ে প্রশ্ন হবে, এ খবর জল্পনা তো রয়েছে। তবে সেইগুলোকে ছাপিয়ে গিয়ে রোহিতের অবসর জল্পনা সবচেয়ে বড় হেডলাইন। কি হয়েছে? ঘটনাটা হচ্ছে যে রোহিত শর্মা, আপনারা জানেন যে টেস্টে অবসর নিয়ে ফেলেছে শেষ অস্ট্রেলিয়া সিরিজে। যদিও রোহিত সেই টেস্ট সিরিজে খেলার পর পারফর্ম করতে পারেননি, লাস্ট ম্যাচ নিজেকে সরিয়ে নেন এবং সেই লাস্ট ম্যাচ না খেলার সময় তিনি বলেছিলেন যে আমি ফিরবো, আরও ভালো করে ফিরবো, কামব্যাক করবো, টেস্টে খেলতে চাই। আচমকা দেশে ফিরে তিনি অবসর ঘোষণা করে দেন এবং তার কয়েক ঘন্টার মধ্যে বিরাটেরও অবসর ঘোষণা হয়ে যায়। অর্থাৎ রোহিত বিরাট একসঙ্গে টেস্ট ছেড়ে দেন। বলা হয় যে রোহিত আর বিরাট দুজনেই জুটি, দুজনেই একে অপরের সঙ্গে সবচেয়ে বেশি থাকতে ফিল করেন বেটার। তো যেহেতু টেস্টে গম্ভীরের টিমে থাকতে চাননি রোহিত, অবসর নিতে বাধ্য হন, তাই বিরাটও ছেড়ে দিয়েছিলেন। তার আগে 24 সালে টি-20 চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ রোহিত মঞ্চ থেকেই অবসর নেন, বিরাটও তাই। শুধু এই রোহিত বিরাট দুজনেই ওডিআই খেলছিলেন। বিশ্বকাপ 2027 তার প্ল্যান গম্ভীর করছেন। সেই প্ল্যানে শোনা যাচ্ছিল রোহিত এবং বিরাট দুজনেই রয়েছেন এবং তাদের পরীক্ষাও দেওয়া হবে। এবং গত বছরের শেষ দিকে যে সিরিজ খেলা হয়েছে সেখানে রোহিত পারফর্মও করেছিলেন, বিরাটও পারফর্ম করছেন। তবে এই ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে নাকি স্পষ্ট করে গম্ভীর এবং আগারকার জানিয়ে দিয়েছেন যে ভারতীয় দল প্ল্যান বি, সেটায় হাঁটতে চাইছে, চেঞ্জ করতে চাইছে পরিকল্পনা। অর্থাৎ যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল দলের ক্যাপ্টেন, তাদেরকে জুটিতে ওপেনিং করতে চাইছে, ওপেনিংয়ে নামাতে চাইছে এবং সাউথ আফ্রিকা এই ওপেনিং জুটি খেলবে, যার ফলে রোহিতকে বসতে হবে। এবং রোহিত যে ভারতের জন্য সাফল্য এনে দিয়েছে, তার যে ভারতীয় ক্রিকেটের প্রতি অবদান, সেটা মাথায় রেখেই বিসিসিআই চায় রোহিত একটা বিদায়ের মঞ্চ পাক। ভারতীয় ক্রিকেটে খুব একটা অবসর নেওয়ার সময় প্রত্যেকের ক্ষেত্রে আসে না। হাতে গোনা কয়েকজন, সচিন কিংবা সৌরভ, তারা পেয়েছিলেন সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়তে। বিদায়ের মঞ্চ সবার জন্য তৈরি হয় না। সাধারণত দেখা যায় যারা দেশকে প্রচুর দিয়েছেন তারাও আচমকা দল থেকে বাদ পড়েছেন বা ছেটে ফেলা হয়েছে, তারা অবসরের মঞ্চ পাচ্ছেন না। রোহিতের ক্ষেত্রে সেভাবে ভারতীয় ক্রিকেটের রিটায়ারমেন্ট পলিসি না থাকলেও ভারতীয় বোর্ড চেয়েছিলেন যে রোহিত একটা প্রপার অবসরের জায়গা খুঁজে পাক। ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে রোহিতের 11,000 প্রায় 800 রান, 48.58 গড় অ্যাভারেজ, একাধিক রেকর্ড, ডবল সেঞ্চুরি, দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিক সময় রোহিতের পারফরমেন্স খুব একটা ভালো নয়। চলতি ইংল্যান্ড সিরিজে একটা 11, একটা 26, বড় রান আসেনি। আফগানিস্তান সিরিজে খেলেছিলেন, দুটো ম্যাচে রান পাননি, শেষ ম্যাচে একটা রান করেছিলেন। তাই রোহিতের পারফরমেন্সে গম্ভীর কোনোভাবেই খুশি হচ্ছিলেন না এবং রোহিতের যা বয়স, তাতে আগামী বছর বিশ্বকাপ খেলতে গেলে রেকর্ড 41 বছর বয়সে বিশ্বকাপ খেলতে হবে।
তো সেটাও খুব একটা পছন্দ করছেন না। ফিটনেসেও নাকি সমস্যা রয়েছে, সাম্প্রতিক সময় তার একটা হ্যামস্ট্রিং চোট হয়েছে, সেই চোটও তাকে যথেষ্ট সমস্যায় ফেলেছে। তাই রোহিতের ফিটনেস, রোহিতের ব্যাটিংয়ে রানের খরা এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিতকে বাদ দিতে চাইছে বা ছেটে ফেলতে চাইছেন গম্ভীর, এবং সেই কারণে যশস্বী জয়সওয়ালকে নিয়ে আসার প্ল্যান তিনি করে ফেলেছেন, এবং যেটা রোহিতকে স্পষ্ট করে বলেও দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে রোহিত প্রথমে রাজি হননি, রোহিত স্পষ্ট করে বলেছেন যে আমি কথা বলবো বোর্ডের সঙ্গে, কিন্তু তাতে খুব একটা চিড়ে ভেজেনি। রোহিতের কথা বোর্ডকর্তারা খুব একটা শোনেননি বলেই খবর, এবং লাস্ট যা আপডেট, রোহিত অবসর নিচ্ছেন রোববার, এবং সেই মর্মে তার পরিবারের লোকজন যাতে মাঠে থাকতে পারেন, তার মা বাবা দুজনেই পৌঁছে গেছেন লর্ডসে, মানে ইংল্যান্ডে পৌঁছে গেছেন, তার পরিবার সঙ্গে রয়েছে। এবার রোহিত ঘোষণা করে অবসর নেবেন নাকি খেলা শেষে তিনি জানাবেন যে আর তিনি দেশের হয়ে খেলবেন না, সেটা রোহিত ঠিক করবেন। রোহিতকে জায়গা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে ভাবার, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সিদ্ধান্ত তোমার, তুমিই নিতে পারো, তুমি অবসর ঘোষণা নাও করতে পারো, তবে তোমাকে আমরা আর ভারতীয় দলে ভাবছি না। তো এইটা যখন হয়ে যায় তখন ক্রিকেটারের কাছে আর কি করার থাকে, দরজা বন্ধ, দুটো ফরম্যাট অলরেডি অবসর নিয়ে ফেলেছে, এই ফরম্যাট থেকে বাদ পড়লে রোহিতের মতো একজন দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, শেষ বিশ্বকাপ ওডিআইতে ফাইনালে তুলেছিলেন, আচমকা বাদ পড়বেন, জিনিসটা কি খুব ভালো দেখায়? হয়তো রোহিত তাই অবসরই নেবেন। যাই ঘটুক না কেন, রবিবার দেশের জার্সিতে রোহিতের শেষ ম্যাচ, এটা নিশ্চিত থাকতে পারেন, এটাই ঘটছে এবং এটাই হবে। আপনি রোহিত ফ্যান হলে আপনার রাগ হবে, খারাপ লাগবে, কিচ্ছু করার নেই। গম্ভীরের প্ল্যানে রোহিত নেই, বিশ্বকাপে রোহিত নেই, তাই রোহিতকে বাদ দেওয়া হচ্ছে। এই ভিডিওটা এখানে শেষ হতে পারতো, কিন্তু করছি না, তার কারণ বিরাট পর্বটা রয়েছে। রোহিত বিরাট একসঙ্গে দুটো খেলার দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে। ওডিআইতে কী হবে, একদিনের ক্রিকেটে বিরাট কী করবেন? বিরাট নিয়ে যা খবর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার পক্ষে রয়েছে। বিরাট সাম্প্রতিক সময় রান করেছে, চলতি সিরিজে একটা হাফ সেঞ্চুরি করেছে, বিরাটের ফিটনেস অনেক বেটার রোহিতের থেকে, বয়সের ক্ষেত্রে কয়েক বছর কম, তো সেক্ষেত্রে বিরাটের প্রতি আস্থা ভারতীয় টিম ম্যানেজমেন্ট দেখাচ্ছে বলেই খবর। রোহিত নয়, বিরাটকে চাই, এরকমই বার্তা অজিত আগারকার এবং গম্ভীর বোর্ডকে জানিয়েছে। আর ওপেনিং স্লটে একাধিক প্লেয়ার রয়েছে, সেখানে যশস্বী জয়সওয়াল লাস্ট 3টে ওডিআই ম্যাচ যখন খেলেছেন নিজের, তার মধ্যে 2টো সেঞ্চুরি করেছেন, তাই তাকে সময় দিতে চাই, প্ল্যানে চাই এবং রাইটি লেফটি কম্বিনেশন চাই, এই প্রত্যেকটা বার্তা গম্ভীর বলেছেন এবং বোর্ডকর্তারা সেটা নাকি বুঝেও নিয়েছেন। তাই রোহিত আউট, বিরাট ইন বা বিরাটে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। বিরাট এবার রোহিতের দেখানো পথে অবসর নিয়ে নেবেন কি আচমকা, সেটা তার সিদ্ধান্ত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডে বিশ্বকাপের প্ল্যানে ভেরি মাচ রয়েছেন বিরাট কোহলি, একেবারেই নেই রোহিত শর্মা। তাই রোহিতের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না, একদিনের বিশ্বকাপ না জিতেই তাকে অবসরে যেতে হচ্ছে। সাম্প্রতিক সময় আইপিএলও তার ভালো যায়নি। দেখুন, ভারতীয় ক্রিকেটের মাপকাঠি আইপিএল হওয়া উচিত কি উচিত না সে নিয়ে তো বিস্তর তর্ক হবেও, তবে আইপিএল যে রোহিতের ভালো যায়নি সেটাও বাস্তব হয়েছে, এবং সেটাও কোথাও গিয়ে এই যে বাদ পড়া, সেটাও তাকে আরও সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে টিম ম্যানেজমেন্ট। সচিনের লর্ডসে সেঞ্চুরি নেই, রোহিত কি পারবেন নিজের কেরিয়ারের শেষ ম্যাচে সেঞ্চুরি করে বোর্ডকে মোক্ষ জবাব দিয়ে দিতে যে তোমরা আমাকে বাদ দিতে পারো, আমি এখনও রাজা ছিলাম, রাজা আছি, সেঞ্চুরি করেই বিদায়ের মঞ্চ থেকে চলে যাব, আমাকে বাদ দেওয়াটা তোমাদের ভুল হলো? এরকম বার্তা কি রোহিতের ব্যাটে হবে? তার জন্য রবিবার চোখ থাকুক বিশ্বকাপ ফাইনালের আগে অবশ্যই লর্ডসের ম্যাচে, কারণ রোহিতকে নীল জার্সিতে শেষবার দেখা যাবে। নিউজ 18 বাংলা ডিজিটালে রোহিত শর্মার অবসর জল্পনা প্রসঙ্গে এই ভিডিও ছিল, এবং অবশ্যই রোহিত অবসর নিচ্ছেন কি নিচ্ছেন না, বোর্ড কি বলেছে, যাবতীয় বিষয় নিয়ে আপনাদের কৌতূহল ছিল জানি, সেই জন্যই স্পষ্ট করে বললাম, কোনোটাই অফিসিয়াল বক্তব্য কারণ নয়, না সিলেক্টররা বলেছেন, না কোচ বলেছেন, না রোহিত নিজে বলেছেন। তবে ভারতীয় ক্রিকেটে কাউকে কিছু না বললেও জল্পনায় অনেক সময় শিলমোহর পড়ে, কারণ জল্পনাই সত্যি হয়, খবর তো এভাবেই হাওয়ায় ওড়ে। তাই রোহিতের অবসরের খবর 100% ঠিক হতে চলেছে বলেই ক্রীড়ামহল বলছে। বাকিটা রবিবার ম্যাচের শেষেই দেখা যাবে, রোহিত বিদায় মঞ্চে ঠিক কী জানান, আর বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আমরা থাকব। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।